দেখ আদর খাচ্ছে সভ্য কোথাকারে মা আদর খাচ্ছে দেখো ও কি সাহস তোর রে এ দেখছে চুপ করে বাপ কত আদর লেংটু কত শীত করে না রে কামড়ে টামড়ে দেবে দেখো কেমন আদর খাচ্ছে কি কাণ্ড করছি গো এই অত আদর খেয়াল দেখে দাদা ভাইকে দেখে খুব মজা না আরাম আমি আশা করি না ঢুকবি না এই মতি চল বাইরে চল দেখো কেমন আদর খাচ্ছে বাজার আনলে আমি অপেক্ষা করছিলাম দাদা এগুলো সারাই কালুগুড়ি এই উঠলো দিয়ে চা দেবো কালুগুড়িকে চা দিন চা খাইনি তোমার বেটা লিটি খেয়ে চলে এসছে এত ইডলি নিয়ে এসছে বাবু কত ইডলি নিয়ে এসছে দেখো এ মা ওটা আমি ওখানটা মুভি করলাম রুমাল এই দেখো বাজার পরে দেখা গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সুতবা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করলাম ছেলে বৌমার থেকে নিয়ে সবাইকে শুরু করলাম মানে ওদেরকে নিয়েই সব ব্লগটা শুরু করছি আর কি বলে বাজার নিয়ে এলো আর জলখাবার নিয়ে এলো ইডলি তোমাদের দেখালাম আর পুজো টুজো করে নিলাম দেরি হয়ে গেছে বাবু এটা আমার বাবু এটা আমার ছোনা 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 খেয়ে একটু বেরিয়েছিল দিয়ে খেয়ে চলে এসছে ও চুপ 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 করতে থাকবে কি খাবো তো চলো চা করি মনে চা বসিয়েছি দেখো চা বসিয়েছি এগুলো সব খুলবো তো পরে দেখাচ্ছি তোমাদেরকে কি আজ খুব ঠান্ডা লেগেছে কি 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 আমাকে বল না শুনি হ্যাঁ তো ওই সিনেমা হলের খাবারের দোকানটা খোলা না সব কিছু থাকে কি করতে যাও ও সব ওখানে মুভি দেখে তারপর সব কেটে দেবে কেটে দেবো চাটনি সাম্বার সাথে দিয়ে দেবো হ্যাঁ নাহলে ওরা বাদ বিচার করে খাবে জানো খাবে ভালো করে খাবে না এই সাম্বারটা গরম করতে দিয়েছি আর চাটনিটা তো গরম করতে হবে না চাটনি উপর থেকে দিয়ে দেবো হ্যাঁ এই নতুন ডিজাইন করে ইডলি খাবো আজকে বাটি বাটি করে না এর মধ্যেই সব দিয়ে দিচ্ছে আর চাটনিও দিয়ে দেবে সব উপর থেকে দিয়ে দেবো আমরা কিছু না টেনে দেয় এরকম করে খাবো আমরা আজকে রাজাকে দাও বেশি করে ও সাম্বারটাই পছন্দ করে ও একটু বেশি করে এনেছে না দেবো নুন দেবো একটু করে বিট নুন দিয়ে দিচ্ছি এগুলো ইডলি সাম্বার আজকে এইভাবেই খাবো কেটে হ্যাঁ আদে না কত দিচ্ছ আর একটু করে বিট নুন দিয়ে দিলাম আর এবার চামচ দিয়ে দিই একটা চামচ এটা আমার জীবন বাটু আর বেটা আসো এখানে আয় বেটা একদম খাওয়ান দাওয়ান হবে আমাদের হ্যাঁ এই তো
চলছে ভিডিও, আমার ভিডিও চলছে। খা, খেয়ে দেখ কেমন লাগছে। এটা খুব ভালো, সেক্টরে রঙ্গোলি পাশে খুব ভালো বাঙালি দোকান। আমি যতগুলো খেলাম তার থেকে এটা ভালো লাগে। এই যে শাক খেতে বসেছে, কেমন রে? ভালো। বন্ধ রেখে গুড নাইট টেস্টার কেমন আছে? খাও সামনেটা করো তো, সামনেটা করো। আমি তো করা না, পেছনে একটা এখানে করো। হয়েছে? তুলতে হবে না, ফোন চুলে ফোন আছে ওর। একদিকে জল হচ্ছি, আমার বরে দেখো আজকে অনেক দিন পর চিকেন, কত মাস পর চিকেন এসছে। আমরা চিকেন খাওয়া ছেড়েই দিয়েছিলাম একরকম, আমরা দুজনে খেতামই না। বিয়ে ছেলে এসছে, ও মনা এসছে, ওদেরকে না করে দিলে হয়, ওরা ভালোবাসে খেতে, তাই জন্য চিকেন ফ্রাইড রাইস করবো। আমরা সাদা ভাত খাবো, আমার ভালো লাগে না ফ্রাইড রাইস দিয়ে মাংস খেতে, দিয়ে একটু খাবো। ও খেতে পারবো না, ভালোবাসে না তো। ধুয়ে মশলা টশলা মাখিয়ে সব রেডি করে আমার বর অনেক কাজ করে দেয় আমাকে, এত হেল্প করে না কি বলবো। তো এই দেখো ওপর থেকে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, মাখানো আর হয়নি, একবারে খুন্তি দিয়ে মাখিয়ে দেবো। ওই সব করে রেডি করে দিয়েছে, আমার কিছু করতে হয়নি। জলখাবারও নিয়ে চলে এসছে, আমার কিছু করতে হয়নি আজকে। আর এই দেখো ওদেরকে ফ্রাইড রাইস করে দেবো, ক্ষীর করে রাখলাম, আর একটু করবো, পাটিসাপটা করবো। খেতে ভালোবাসে ওরা দুজনাই ভালোবাসে খেতে। চলো হয়েই গেছে আমার, এটা ভরবো, ভরে পেঁয়াজ রসুন কাটবো। করো করো একা করো। কেমন লাগছে? আমার বৌমার কাণ্ড দেখো, মনার এটা আনালো ওই অঞ্জলিদের দেওয়ার জন্য, তাই দিতে গেছে এটা সনপাপড়ি। দেখো কত সুন্দর হয়েছে, একদম কুকারে করে। আজকে আর গোটা গরম মশলা দিয়েছিলাম, সেদিন সেই গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম বলে একটু রঙটা চেঞ্জ হয়ে গেছিলো, আজকে একদম সাদা আছে দেখো। আর এই দেখো চিকেন, এটা চিকেন কষা ছেলের জন্য তুলে রেখেছি, মনা খায় না, মনা একবারই খাবে আর কি। আর এই দেখো চিকেন বানিয়েছি আলু দিয়ে, বেশি ঝোল করিনি, ওরা তো বেশি ঝোল পছন্দ করে না। আর আমাদের একটু ভাত বসিয়েছি, আমার বরের বলছে আমি একটু ভাত খাবো, অত চিকেন ফ্রাইড রাইস চিকেন ওসব খাবো না, এই চিকেন খাবো মানে ফ্রাইড রাইস অত চিকেন দিয়ে খাবো না, একটু খেলে খাবো। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দেখো দেখো বাজার সব নিয়ে এসছে, এমন খিচিপিচি করে বাজার নিয়ে এসে, মটরশুঁটি আর লঙ্কা বিনস একসাথে মিলিয়ে এনেছে। তাহলে কীরকম রাগ ধরে বলো দেখিনি, এগুলো বাছতে আমার অনেক কত সময় লাগছে। এগুলো বাছতে হবে, ধুতে হবে, কত ঝামেলা। ধোবো না আমি আজকে, আর ভাবছি ধোবো না, একদম এর সাথে আলাদাভাবে এনেছো তো, মাংসের সাথে আনিনি, মাংসের সাথে আনলে ধুতে হতো, আলাদাভাবে এনেছে। দেখি তাও ধুতেও পারি, ধুয়ে দিতে পারি, কোনো ঠিক নাই। আর বাতিকও আছে, এমনি না ধুয়ে সবজি তুলতে পারি না, কি জানি কেন। এই দেখো মটরশুঁটি, ফুলকপি, আর এই দেখো বিনস ব্যাগে ভরে দিয়েছি, বরবটি, বেগুনগুলো খুব সুন্দর এনেছে, গাজরে নিয়ে এসছে, ছেলে বিট গাজরের চপ খাবে। এই দেখো বিটও নিয়ে এসছে, বিট গাজরের চপ খাবে, মূলো এনেছে, ধনে পাতা এনেছে, অনেক কিছু নিয়ে এসছে। আরে বতুয়া শাক এনেছে, সব এগুলো বাছতে হবে, না বেছে রাখলে তো আমি তো রাতে বলছি সরি, আলু, নতুন আলু নিয়ে এসছে, কতদিন পর আলুও এলো, আলু আনেই না। পেঁয়াজ তো আগেই দেখো গাছ বেরিয়ে গেছে পেঁয়াজের ঢেরি। আর এ দেখো কুমড়ো এনেছে। আর মনে করলো কি সনপাপড়ি আনালো অনলাইন থেকে, ব্লিঙ্কিট থেকে, দিয়ে ওদেরকে দেওয়ার জন্য, ওই যে অঞ্জলিতে দেওয়ার জন্য এসছে তো, সেই জন্য একটু আনালো, এনে ওদেরকে দিলাম। একজন তাও আসেনি, ওর জন্য কালকে দিয়ে দেবো তাকে। আমারও রান্না হয়ে গেছে, একটুখানি আলু ভাজবো, পাঁপড় ভাজবো, ব্যাস হয়ে যাবে।
আর কিছু করব না। ওরা বেরিয়েছে, বারবার মানা করেছি কিছু যেন খাবি না বাইরে, এই আর কি। চলো এগুলো গুছাই একে একে, অনেক সময় লাগবে এগুলো গুছাতে একটা একটা করে। ঠান্ডা মাটিতে বসে আছি, ঠান্ডা লাগবে, কি ঠান্ডা। ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলেই নামিয়ে দেবো। আর বেশি অল্প করে আলু ভাজবো, বেশি ভাজবো না, ওদের মতন করবো। একটু পাঁপড় ভাজা, আমার পাঁপড় ভাজা একদমই ভালো লাগে না খেতে। কি আনলি রে সব? বাবা কি সুন্দর রে দেখতে এটা। সাজাবো 24 তারিখ রাতে সব। আচ্ছা, রাত জেগে জেগে সাজাবো। হ্যাঁ, আর এইসব হাঁপিয়ে গেছে কেন তোরা? এ দিয়ে আসিস নি লিপ দিয়ে? ও মা, আরে তাই তো গো। আরে শোনা কি সুন্দর লাগছে। অনেক জিনিস আছে আমাদের। আচ্ছা পরে দেখবো ওগুলো, পরে খুলবি, আগে খাওয়া দাওয়া করে নে। এর কোথায় রাখি? এই নিচটা রাখ না, নিচটা। হ্যাঁ হ্যাঁ, একদম সেফ জায়গা। হ্যাঁ সাবধানে রাখ। রাজা কোথায়? আসছে। ওগুলো কি রে মা, কি ভালো লাগছে। তা এখন এর ভিতরেই রাখ, এখন কোনো খুলছিস? নোংরা লেগে যাবে। চাপ করবি না মাকে আছে। ও আচ্ছা, তাহলে যা করবি কর। কি করবে? কিছু করবো না, এখন রাখছি এবং আমি সাজিয়ে দেবো, আমি সাজিয়ে দেবো, না আজকে না আমি সাজিয়ে দেবো। হ্যাঁ কে সাজিয়ে দেবো? না এ মানে আমি কতটা দেখেছে একদম। কি ধুলো গায়ে। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরে বেড়ায়। কোথায় গিয়েছিলিস? একবার নাড়ালো কিন্তু বুঝতে পারি না, বাসন ধুচ্ছিলাম। তুই নাড়িয়েছিলিস না একবার? কি হলো? বাস আর না, আর বিস্কুট না, বিস্কুটটা দেখছে জানিস তো। কি হয়েছে? বস এই দেখ। বস, সেট মতি সেট। ঢুকলে ঠিক হলো। মতি হ্যান্ডশেক, 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 তোল পাতল, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। মতি হ্যান্ডশেক। তখন আদর খাবে, হ্যান্ডশেক করে বসে আছে, তখন আদর খেয়ে আদর খাবে। আমার কোটোটা দেখেছে হাতে, যতই তুমি কোটো দেখো, এখন কোনো মতেই দেবো না। খেয়েছো? হ্যান্ডশেক। উল্টে যা। হে, কুকুর ঘাঁটছে, চাকর গা সাবান দেখা হয় গায়ে হাতে, দেখছো? ছেড়ে দিলে ঘরে ঢুকে যাবে। ওই মতি ঘুমাচ্ছে নাকি, চোখ বন্ধ করেছে? হাই ও কর। বাচ্চারা দেখছে, ওকে একটু আদর করছিস না? ভিডিও হাই। হাই কার একজন একজন গন্ধ গায়ে, ঠিক কি বুঝতে পারলো তোর সাথে? না বুঝলাম না, বললাম বুঝতে পারলো যে জিনিস রাখা ওইটা, মানে ওই ঘরটা তো রেখে দেওয়া যেত ঢুকিয়ে আর কি। না লাইট দাও হ্যাঁ। লাইট লাইট লাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সব কত বেলায় সব খাওয়া দাওয়া করছে, দুপুরের খাবার এখনই 4টের সময় করছে। খা গরম গরম। করুয়া দেখো কি রান্না করে দেখো। হ্যাঁ, তো এটা তেঁতুলের চাটনি, চিকেন কষা রেখে দিয়েছিলাম, এটা চিকেন, স্যালাড, পাঁপড়, এরও তাই একই আলু জিনিস। ভাজা আছে মানে? আলু ভাজা আছে মাঝখানে। জল। সব খা, এনে জল তো খা। বসছি, দেখ কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি বল। এ কি সুন্দর ফটো আসছে রে, কাছে এরকম একটা ফটো আসছে। ওই রাজা এটা কি করে দিয়েছে না, হয়ে যাও হয়ে যায়। সত্যি বলছিস তো? তোর মায়ের মতন হয়েছে তো? ফাটাফাটি এটা মশলা নেবে? দাও। গুড ইভিনিং। এখনই চা করছি, দেখো আমরা 3জন খাবো, আমি, আমার বেটা, আমার বউ, আমরা খাবো 3জন চা। তারপরে আবার ঘুরতে যাবো ঠান্ডায়। কিছুদিন শুনছেন আমার বেটাটা চলো চলো করে অস্থির করছে। খাওয়ার পর থেকে বলছি চলো রেডি হও রেডি হও রেডি হও করেই যাচ্ছে।
শাঁসিয়ে রেখে দিয়েছি। এই দুটো আমার ছেলে বইয়ের, এটা আমার। এরকম আরও আছে, আর বের করলাম না। এটা যখন আছে তখন এটাই খাই। আর ওদের খেতে খুব ভালো লেগেছে চিকেন ফ্রাইড রাইস। চলো ঠান্ডা একটু চাটা খাই না না, এত ঠান্ডা না, আর পাচ্ছি না, প্রচুর ঠান্ডা। আরও বড় দিতে হবে। পুরুলাটা আছে আর মনে হচ্ছে না, দেখে দাও, গ্যাস অফ করে। ঠিক আছে। ছোঁয়াটা চলে গেল ভালো থাকলে। তখন খাই না। না এমনি গল্প বলছি, শোনো তো, চলো চা খেতে যাবো। চা খেতে গেল। এই যেমন লবণ। দেখতে কি ভালো লাগছে। আমার আনাতে হবে একটা। বলছে একটা শট মুড়ি নেওয়ার দিয়ে বেশি জন্য ভালো লাগে বলবো না? মোটামুটি তাই 4 আমরা থেকে মুড়ি 5 দিয়ে ঘন্টা খাচ্ছি, এক জায়গায় still শুয়ে দিনেরই সব একটু একটু আছে, সব খাচ্ছি। তাই? এটা মুড়ি থাকে। দিয়ে বলে শুধু খাচ্ছি। নিঃশ্বাস না, হার্টবিট অবধি কন্ট্রোল করতে পারে ওরা। চলো গুড নাইট আর সবাইকে। ওদের মিনিমাম শুটিং রেঞ্জ থাকে 3.5 থেকে 4 কিলোমিটার। এখানে বসে বসে খাচ্ছি। তার মধ্যে এয়ার ড্র্যাগ, এবার হাওয়ার খাওয়া দাওয়া ড্রিফট করবো, অনেকক্ষণ ধরে সব গল্প দেখে করছিলাম তারপরে আমরা সব। একটা শট পাবে ও। ওই একটা শটও হেড শট গল্প করছিলাম দিয়ে ভালো করে 11:15 হয়ে যায়। না, কেউ আর- Good night. না। আমি